সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগিতায় নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশন। পাশাপাশি যেখানে সেখানে ময়লা না ফেলতে নগরবাসীকে সচেতন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ রক্ষায় নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে শেখা খুব দরকার। বিস্তারিত সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদনে। সিলেট নগরীর নির্দিষ্ট জায়গা থাকলেও যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে পরিবেশ দূষিত হবার পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ। এলাকার মানুষদের সচেতন করতে কাজ শুরু করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা। ভলেন্টিয়ারলি সমাজের যে সমস্যা আছে, আমরা ক্লায়েন্টদের সাথে ডিল করি, কমিউনিটির সাথে ডিল করি, গ্রুপের সাথে ডিল করি। তাদের যে প্রবলেমগুলো আছে, ওই প্রবলেমগুলো কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে দেখি। সেন্স অফ কমিউনিটি, আমাদের আশেপাশে যারা ব্যবসায়ী আছেন, আশেপাশের যারা মানুষজন আছেন, তাদের মধ্যে যদি আমরা সেন্স অফ কমিউনিটি যে একটা ফিলিংস আছে, ওইটা যদি ক্রিয়েট করতে পারি, যে আমরা আমাদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাদের নিজেদের ময়লা নিজেরাই নিজেরাই পরিষ্কার করার চেষ্টা করব। এইভাবে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন, পরিবেশকে ময়লা আবর্জনা মুক্ত ও সুন্দর করতে হলে সচেতনতা খুব প্রয়োজন। তাই সবার আগে নগরবাসীকে সচেতন করতে হবে। নাগরিক সচেতনতা, বিভিন্ন ধরনের সংগঠনের সচেতনতা এবং সর্বোপরি আমরা সাধারণ মানুষ সবাই যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, তাহলে এই সমস্যাটা, এই যে ময়লা আবর্জনা শহরে জমে থাকে, এই সমস্যাটার সমাধান করা যায়। অন্যদিকে সিটি কর্পোরেশন শিক্ষার্থীদের সহযোগিতায় নাগরিকদের সচেতন করতে চালাচ্ছে বিভিন্ন কার্যক্রম। আলোচনা সভা সহ পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে শুরু করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আমরা আসলে যদি মনে করি একটা রাষ্ট্র বা একটা সরকার বা একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান কাজ করবে, শুধু ওই প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র বা সরকারের পক্ষে ওই সার্ভিসটা জনগণকে দেওয়া সম্ভব না, বা ওই সফলতা আসবে না যতক্ষণ পর্যন্ত জনগণ এখানে পার্টিসিপেট না করবে। তরুণদেরকে ইনভলভ করে আমরা কাজ করার কর্মসূচি নিয়েছি। এর ভেতরেই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটাও একটা পার্ট। বিশেষজ্ঞরা মনে করেন, ব্যক্তি পর্যায়ে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা সম্ভব হলে সার্বিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে। এজন্য তরুণরা সহ বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসতে হবে। সাকিব আহমেদ মিঠু, ৭১, সিলেট। সিলেট নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, প্রতিদিন এই কার্যক্রম চলছে কি এবং মানুষকে সচেতন করতে আর কি কি পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা সকাল ৮টার খবরে জানাচ্ছিলাম যে সিলেটে আসলে ময়লা আবর্জনা ঠিক এইভাবে রাস্তার পাশে ফেলে রাখা হয়। আসলে বারবারই বলা হচ্ছে যে সেন্সিটিভ কমিউনিটি যেটা তৈরি করার চেষ্টা করা চলছে। আসলে সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং সিটি কর্পোরেশন তারা চেষ্টা করছেন, কিন্তু আমরা যেটা দেখছি যে কার্যক্রমটা যত পরিসরে করা উচিত ছিল সেটা হচ্ছে না। যে কার্যক্রমটি চালানো হচ্ছে সেটি তুলনামূলক অনেকটাই কম। কারণ হচ্ছে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ড, এটি হচ্ছে প্রধান সড়ক। টুরিস্ট বা পর্যটক যারা দেশের নানা প্রান্ত থেকে আসেন বা দেশের বাইরে থেকে আসেন, তারা কিন্তু এখানে খাবার খেতে আসেন। এই পুরো এলাকাটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট এখানে আছে। ঠিক এই জায়গাটা কিন্তু এইভাবে আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় একটু পরপর এইভাবে ময়লা আবর্জনা ফেলা থাকে। নির্দিষ্ট কোনো ডাস্টবিনও, ভালো কোনো ডাস্টবিন নাই। আমরা সংবাদ ৮টা সংবাদের পর হয়তো কিছুটা টনক করেছে। আমরা দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের একটি গাড়ি এখানে এসেছে ময়লা আবর্জনা তোলার জন্য। আপনি দেখছি এইভাবে খোলা জায়গা, সিলেটের বিভিন্ন এলাকায় কিন্তু এইভাবে খোলা জায়গা ময়লা আবর্জনা ফেলা থাকে। একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে আসলে সবাই চেষ্টা করছেন যে সবার আগে নাগরিকদের সচেতন হতে হবে। সিটি কর্পোরেশনের হয়তো জনবল কম, তারা হয়তো প্রতিদিন যে পরিমাণে কার্যক্রম ময়লা আবর্জনা পরিষ্কারের যে কার্যক্রম চালানোর কথা সেটা হয়তো পারছেন না। তারা কিন্তু প্রতিদিন রাতে শহর থেকে যে বিভিন্ন এলাকায় যেখানে ময়লা থাকে সেটা তারা সংগ্রহ করে সেটি শহরের বাইরে নিয়ে ফেলে দেন, যে নির্দিষ্ট যে ডাম্পিং এরিয়া আছে সেইখানে। সচেতন মহলের দাবি এবং বিশেষজ্ঞরা মনে করেন সিলেটের যদি নাগরিকদের সচেতন করা যায় তাহলে এই যে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে বা পরিবেশের দূষণ হচ্ছে, সেটা অনেক ক্ষেত্রে আসলে সমাধান করা সম্ভব হবে বলে তারা মনে করছেন। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, এই ময়লা আবর্জনার কারণে শুধু পরিবেশের নয়, টুরিস্টরা যারা আছেন তাদের একটা বিরূপ ধারণা কিন্তু সিলেটের প্রতি হচ্ছে। সিলেটকে বলা হয় থাকে প্রকৃতির কন্যা। সেই প্রকৃতির কন্যা এভাবে নোংরা আবর্জনায়
থাকলে সেই পরিবেশটা নষ্ট থাকে এবং মানুষের জন্য আসলে অস্বস্তিকর হয়ে থাকে। আরেকটা সমস্যা হয়, বড় সমস্যা হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে আপনি জানেন যে সিলেটে বন্যা হলে গত কয়েক বছরে খুব বড় আকারে বন্যা হয় এবং সিলেট নগরীতে ফ্লাশ ফ্লাড হয়, যার মূল কারণ বারবারই বলা হয় থাকে যে ড্রেনেজ ব্যবস্থাটা ময়লা আবর্জনার কারণে বন্ধ হয়ে থাকে এবং খালগুলো আসলে পরিষ্কার থাকে না, যেভাবে নিয়ম করে পরিষ্কার রাখা উচিত সেই করা না কারণ হয় না বলেই আসলে এইসব ড্রেন বন্ধ থাকে। একটা বিষয় জানি রাখি যে বারবারই বলা হচ্ছিল যে সিলেটের যে খাল খননের যে ব্যবস্থাটা সেগুলো যদি দ্রুত সময়ের মধ্যে শুরু করা হয়। আপনারা জানেন যে দীর্ঘদিন ময়লা থাকার কারণে খালগুলো বন্ধ হয়ে যায়। ধন্যবাদ মিঠু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।